হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গো উইথ আইকে মদিনা সিরিজ পার্ট 2 রদা মোবারক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই খুব সুন্দরভাবে ঈদ যাপন করছেন। তো আজকে আমরা নবীজি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রদা মোবারক যাব। এখানে গিয়ে আমরা সবাই নবীজির শানে সালাম পেশ করবো ইনশাল্লাহ। নুসুক অ্যাপসের মাধ্যমে আমরা রদা মোবারকের যে পারমিটটি নিই সেটা আজকে রাতে 4:30টার সময় ছিল, ভোর রাত 4:30টা। তো আমরা যে পারমিটটি পাই, সে কিউআর কোডটি রদা মোবারকে যাবার ঠিক 1 ঘন্টা আগে সেটি উজ্জ্বল হয়ে ওঠে একটা ব্র্যাক লাইটের মতন, এবং সেটি 2 দফা স্ক্যানের মাধ্যমে সিকিউরিটি গার্ড যারা আছেন, সিকিউরিটি গার্ড তারা আমাদেরকে প্রবেশ অধিকার দেন। তো এইভাবে তারা গ্রুপ ওয়াইজ ঢুকতে দেন। তা আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মসজিদে নববীর ভিতরে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রদা মোবারকের কাছে নিয়ে যাওয়া হবে। এটা পার্ট বাই পার্ট, যেহেতু অনেক লোক থাকে সেভাবে পার্ট বাই পার্ট তারা নিয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা যখন করছি তখন বছরে একবার আপনি পারমিটটি পাবেন, পরে এটা চেঞ্জ করা হয়। এখন প্রতি 20 মিনিট অন্তর হয়তো আপনি পারমিট নিতে পারবেন, যতটুকু আমি জানি। তো এই হলো অবস্থা। তো আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নবীজির শানে সালাম পেশ করার জন্য রদমগর দিকে অগ্রসর হব। ঘড়ির কাঁটা দেখতে দেখতে আমাদের সে অপেক্ষা প্রহর শেষ হয়ে আসছে। এখন সেই মহেন্দ্রক্ষণ, যে উদ্দেশ্যে আমাদের মদিনা আসা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রদা মোবারকে সালাম পেশ করার জন্য আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে চলে যাব। এই যে সেই গেট দেখতে পাচ্ছেন, গেট নাম্বার 39, যাকে বাবুস সালাম বলা হয়। আমরা সেই গেট দিয়ে আমাদের নবীজির এই রদা মোবারকের দিকে অগ্রসর হচ্ছি। এখানে আমাদের প্রিয় নবী শায়িত আছেন, তাকে আমরা সালাম পেশ করব এবং দুরূদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ। চলেন একসাথে সবাই সালাম পেশ করি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বাম পাশে আমরা দেখতে পাবো আমার প্রিয় নবীজির সেই রওজা মোবারক, যেখানে আমাদের নবীজি ডান কাত হয়ে শুয়ে আছেন। রওজা মোবারকের ভিতরে আমরা যখন প্রবেশ করব, আমরা সবাই খুব আদবের সাথে থাকব এবং বেশি বেশি করে দুরূদ শরীফ নবীজির শানে পাঠ করব এবং সবাই অন্যকে দেখার এবং অন্যকে বসার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নবীজির সেই রওজা মোবারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আমার বন্ধুরা বসে এখানে নামাজ পড়ছি রওজা মোবারক। এই রওজা মোবারকের পাশ থেকে মেম্বারটি যেটা আছে, আমাদের নবীজির একটা মেম্বার আছে, এই জায়গাটুকুর মধ্যবর্তী জায়গাটুকে বলা হয় একটি জান্নাতের টুকরা। আমরা সেই জান্নাতের টুকরার মধ্যে বসে নামাজ পড়ছি এবং কিন্তু আমাদের নবীদের সামনে বেশি বেশি করে দুরূদ পাঠ শরীফ সবাই পাঠ করছে। আপনি দেখতে পাচ্ছেন সবাই সেখানে দুরূদ শরীফ এবং নামাজ আদায় করছেন। অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলিয়া দিয়ে গম্বুজগুলো আবৃত। আমাদের নবীজির সেই রওজা মোবারকে দেখেন স্বর্ণখচিতভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গা স্বর্ণখচিত কারুকার্য দিয়ে পুরো রওজা মোবারক বেষ্টিত। তারই শৈল্পিকতাটি পুরো রওজা মোবারকে সুন্দরভাবে ফুটে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যথেষ্ট সিকিউরিটি ব্যাপার স্যাপার রয়েছে। তা আমরা এই রওজা মোবারক থেকে, রওজা মোবারক আসলে বেসিক্যালি হচ্ছে নবীজির ঘরকে বোঝাচ্ছে। এই রওজা মোবারক থেকে আমরা যে এখন মেম্বারটি দেখতে পাচ্ছি, এই সেই মেম্বার যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করতেন। বর্তমানে ইমাম সাহেব এখান থেকে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন। আর এটি হচ্ছে সেই মেহরাব, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ানো হয়ে থাকে। নবীজির ঘর অর্থাৎ রওজা মোবারক থেকে এই মেম্বার পর্যন্ত জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের টুকরা। আর এই জান্নাতের ভিতর থাকার অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতন না। অ্যাকচুয়ালি যারা সেখানে গিয়েছেন, অবস্থান করছেন, তারাই বুঝতে পারে আসলে এটা অনুভূতিটা কত মধুর এবং কত সুন্দর। তো আমি দোয়া করি এবং আশা করি সবাই আমরা আসলে ওমরা করে নিয়ত করব এবং আমাদের প্রিয় নবীজির রওজা মোবারকে তার দিদারের জন্য যাব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সে দোয়া কবুল করুক, আমিন। তো আমরা আস্তে আস্তে এখন ধীর পায়ে এই মেম্বারের সামনে আসছি। আপনারা মেম্বারটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর মেম্বারটি। এখানেই আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, তার প্রিয় সেই জায়গাটি, সেই মেম্বারটি। তো এখন বর্তমানে খতিবরা এখানে, যে বর্তমানে খতিব আছেন তিনি এখান থেকে খুতবা প্রদান করে থাকেন, আমি আগেও বলেছি। তো আমরা এখন, যেহেতু এখানে রাশ বেড়ে গেছে তা এবং ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো আমরা এই জান্নাতের পাশেই একটি জায়গায় অবস্থান করব নামাজ পড়ার জন্য। দেখেন হাজার হাজার মানুষ এখানে সবাই আসছে নবীজির সামনে দুরূদ পাঠ সালাম প্রদানের জন্য। তা আমরা চলেন, এখন একটু পরে নামাজ শুরু হবে, নামাজটি শুনি ইনশাল্লাহ।
أشهد أن محمدا رسول حي على الفلاح الله أكبر ফজরের নামাজের শেষে নবীজিকে সালাম দিয়ে এক জান্নাত থেকে বের হয়ে আরেক জান্নাতে যাওয়ার সময় হয়ে আসলো। আমরা এখন নবীজির রজা মবর থেকে বের হয়ে জান্নাতুল বাকির উদ্দেশ্যে যাব। ভোর হয়ে আসছে, শীতের ঠান্ডা কনকনে আমরা জান্নাতুল বাকির দিকে যাচ্ছি। এই সেই জান্নাতুল বাকি যাকে বলা হয় দ্য গার্ডেন অফ প্যারাডাইস। জান্নাতুল বাকির দ্বার প্রান্ত থেকে আমরা নবীজির রজা মবরটি দেখতে পাচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে, আকাশের রংটি কত সুন্দর, মাশাআল্লাহ। আমরা জান্নাতুল বাকির দিকে যাচ্ছি এবং হাজার হাজার মানুষের তাদাত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মহিলাদের প্রবেশের প্রতিকার সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু পুরুষেরাই যেতে পারে। ফজরের নামাজের পরে এখানে অনেক লাশ জানাজার পরে দাফন করতে নিয়ে আসে। ফজর এবং আসরের নামাজের পরে এখানে ম্যাক্সিমাম জানাজার নামাজের পরে এখানে লাশ দাফন করা হয়। তখন আপনারা এই জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা এই জান্নাতুল বাকির দ্বার প্রান্তে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই জান্নাতুল বাকি, দ্য গার্ডেন অফ প্যারাডাইস, জান্নাতের একটি বাগান, যেখানে ডান পাশে হাজার হাজার সাহাবীদের কবর এবং অনেক মুমিন ব্যক্তিদের কবর রয়েছে। এই সেই আরেকটি জান্নাতের টুকরা, যেটা আমাদের নবীজির রওজা মুবারকের পাশে অবস্থিত। এক জান্নাত থেকে বের হয়ে আমরা আরেকটি জান্নাতের টুকরার কাছে আসছি। এখানে যারা শাহিদ আছেন তারা কতই না ভাগ্যশালী। ভোরের সূর্যের রক্তিম আভা পুরো আকাশটিকে একটি অন্যরকম রূপ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আসলে একটি জান্নাতের ভিতরে আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কবরগুলো সবগুলো লাল মাটি দ্বারা আবৃত। এখানকার মাটির রং লাল এবং এখানে কোনো কবরের মধ্যে কোনো ধরনের নেম প্লেট নেই, কারণ এখানে যাতে কেউ নামাজ বা অন্য কিছু করতে না পারে, শুধু এই জন্য নেম প্লেট দেওয়া হয় না। আর এখানে হাজারে হাজারে পাখি আপনারা দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে। কথিত আছে যে এখানে এই রাতের পরে ফেরেশতা এবং পরিগণ এখানে চলাফেরা করে। আসলে ওই জায়গাটি এরকম জান্নাত, আসলে জান্নাতের মতন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিন্ন একটি জায়গাতে আমরা চলে আসছি। আকাশের রং এবং এই জায়গার নীরবতা সব কিছু দেখে মনে হচ্ছে আসলে আমরা একটি ডিফারেন্ট কিংবা ভিন্ন জগতে চলে আসছি। আসলে এটি একটি স্বর্গ, নিঃসন্দেহে বলার কোনো অবকাশ নেই। যত দূর চোখ যায় করে জায়গা নিয়ে এখানে কবরবাসীরা শান্তিতে জান্নাতের টুকরোর মধ্যে শুয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই আমরা হোটেল দেখতে পাচ্ছি, কিছু বড় হাই রাইজ হোটেলগুলো, এবং আকাশ থেকে আকাশগুলো দেখেন যে আকাশের কি সুন্দর রং, এবং যত দূর চোখ যায় শুধু কবর আর কবর। এই আমরা এভাবে চলতে চলতে প্রায় অনেক দূর পর্যন্ত চলে আসছি। এবং জান্নাতুল বাকির আরেকটা জিনিস আমরা বলি, জান্নাতুল বাকির থেকে বের হওয়ার সময় আমরা 3টি কবর দেখতে পাবো। সেই কবর 3টি পাথর দ্বারা আবৃত করা হয়েছে। তার মধ্যে একটি মা ফাতেমা রহমতুল্লাহর কবর, একটি মা আয়েশা রহমতুল্লাহর কবর ও একটি ইমাম হাসান রহমতুল্লাহর কবর বলে ধারণা করা হয়।
জান্নাতুল বাকির থেকে বের হয়ে আসলাম। এখান থেকে সকালও হয়ে গেছে, সূর্য সুন্দর আলো উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভেতরে। তো আমি এখান থেকে মসজিদের নববীর থেকে এখন আমার বন্ধু সাথে ওর হোটেলে যাব ব্রেকফাস্ট করার জন্য, আমাকে দাওয়াত দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা অন্য দেখে উপকৃত হতে পারে। আর আর নেক্সট ব্লগটা আসছি আপনাদের মদিনার জিয়ারা কোথায় করবেন, কীভাবে কেনাকাটা করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, বাকি ইনফরমেশনগুলি নিয়ে আমি নেক্সট পরবর্তী ব্লগে আবার আসতেছি খুব শীঘ্রই। তো ততদিন আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়, অন্যরাও দেখতে পারে এবং জানতে পারে এই পবিত্র স্থান সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ, ততদিন সাথে থাকবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমার বন্ধুর হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। তো এনজয় করেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।